Good morning everyone and welcome back to our new vlog. এখন ঘড়িতে বাজে সকাল 7:30। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো এখানে আলির সকাল হয়ে গেছে। আর সে তো তার মাস্তি নিয়ে আসে, খেলাধুলা সব কিছু, এক্সারসাইজ করলে কিছুক্ষণ। কি করো তুমি? এটা কি করতেছ? এটা 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 তুমি কি করবা? এই দরজা খুলবে না। সাত সকালবেলা ঘুমের থেকে উঠাই কতক্ষণ ব্যায়াম করলো, এক্সারসাইজ করলো। ব্যায়াম করছো? ব্যায়াম করছে। চলো খাওয়াই দিই। কি ধরেন এগুলো? আসো আমরা জায়গা চলো আমরা যাই। আরে বাবা এটা কি? এটা কি আলি এরকম করে? এরকম করে যে লাভ দেয়, এই যে লাভ দেয় পড়ার লেগা লাভ দেয়। এরকম করে আলি এত দুষ্টিম করে এইভাবে চিৎকার ডালি আম্মুর সাথে। যাই আমি তাহলে, টাটা। যাই আমি, টাটা আমি যাই টাটা। যাবো গা, চলে যাবো। এই যে আমি চলে গেলাম। আয়ো চলো দিকে কি করে। নাই আসতো মানে রুটির বিয়া দিয়ে আসো, ফিরা দিয়ে আসো। নানি চাইতেছে, ডাকতেছে তোমার। যাও আসো তাড়াতাড়ি এসো রুটি ফিরা দিয়ে আসো। হ্যাঁ যাও। এই চালি যেতেছে রুটির ফিরা দেওয়ার জন্য নানি রে। যাও দিয়েছো রুটি ফিরা দিয়েছে। জোতা মোতা সিঁড়ির মধ্যে কিচ্ছু রাখতে দেয় না। যাও রুটি ফিরা দিয়ে আসো। যাও নানি রুটি ফিরা দিয়ে আসো। এই জোতাগুলা কিছুই রাখতে দেয় না, এই সব কিছু ফালাই দিব সিঁড়ির মধ্যে। যাও এগুলো ধরে না বাবা। যাও মা, তুমি রুটি ফিরার লেগে রাখ দিছ? না। তো বন্ধুরা, কিছুদিন ধরে মনটা অনেক খারাপ, কারণ আমরা অনেকেই এই জিনিসটা ফলো করতেছি যে আমাদের যে ভিডিওগুলো আমরা বানাইতেছি কষ্ট করে, ওই ভিডিওগুলোর মধ্যে ভিউ অনেকটাই কম আসতেছে। তো এই ভিউ কম হওয়ার কারণ কি? শুধুই কি আমারই প্রবলেম কিনা? মানে আমি এত কি ভুল করছি যে যার কারণে আমার ভিউগুলো কমে গেছে? এটা নিয়ে আমি অনেকদিন যাবতই মানে একটা টেনশন ফিল করতেছিলাম। তো চিন্তা ভাবনা করতেছিলাম যে এই চ্যানেলটাকে আমি তো মনে হয় না যে কোনো প্রকার মানে ভুল করছি যার কারণে আমার ভিউগুলো কমে যাবে। তো আমি আমার গত চ্যানেলে অনেক ভুল করছি, আর সেই ভুলগুলো তোমাদের মাঝে শেয়ার করি। যেমন ভিডিও যখন আমরা একটা আপলোড দিয়ে দেই, ওই ভিডিওটা যদি আমরা ডিলিট করে দেই, বা আমাদের অনেক ভিডিও দেখা গেছে যে মানে ভাল লাগে না বা প্রবলেম হচ্ছে বা কোনো একটা কারণ আমরা ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। কথা হচ্ছে আমাদের চ্যানেল থেকে যদি আমরা অনেকগুলো ভিডিও ডিলিট করি, ওই ক্ষেত্রে আমাদের চ্যানেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়। এতে করে কিন্তু আমাদের ভিউগুলো অনেক ডাউন হয়ে যায়, আর সেইগুলো ভিউগুলো কিন্তু আসতে অনেকটা সময় লাগে। তো এমন না যে ঠিক হয় না, সেগুলো ঠিক হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, যেটা আমি রিয়েলাইজ করছি। তো আমি অনেকগুলির আগের চ্যানেলটাতে করছিলাম যে আমি ভিডিও ডিলিট করে দিছিলাম, তো যার কারণে আমার ভিউগুলো অনেক ডাউন হয়ে গেছিলো। কিন্তু আমার মনে হয় না যে আমি আমার এই চ্যানেলটা দিয়ে কোনো একটা সেই ভুলগুলো করছি। তো এমনিতেই একটা ভিডিও বা দুইটা ভিডিও ডিলিট করা যায়, কিন্তু একসাথেও অনেকগুলো ভিডিও ডিলিট করা যায় না। 5টা 6টা বা 10টা এরকম মতন ভিডিও ডিলিট করা যায় না। তো চাইলে আপনারা সেই ভিডিওগুলো প্রাইভেট করে রাখতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। প্রাইভেট করে রাখলে ডিলিট করার দরকার নাই। আপনারা যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো না লাগবে সেই ভিডিওগুলো আপনারা প্রাইভেট করে রাখবেন। তো এতে করে ভিডিওগুলো কেউ দেখবেও না, আর আপনারও ভিউজের কোনো প্রবলেম হবে না। তো এই সবগুলো আমি চিন্তা ভাবনা করি শেষে এখন দেখতেছি যে
ইউটিউবের থেকে অনেকেরই প্রবলেম হচ্ছে, মানে অনেক বড় বড় যারা ইউটিউবার আছে, যেমন আমাদের তো কোনো সাবস্ক্রাইবারই নাই ধরতে গেলে, কিন্তু আমাদের সাবস্ক্রাইবার আর কতই, মানে 100-200 এরকম সাবস্ক্রাইবার, কিন্তু যাদের 1 লাখ 2 লাখ বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও আছে, মানে এখন দেখতেছি যে তাদের চ্যানেলগুলোতেও প্রবলেম হইতেছে, তাদের চ্যানেলগুলোতে ভিউ আসতেছে না। তো এটা কিন্তু অনেক বড় একটা টেনশন যে হঠাৎ করেই সবার ভিউ কেন ডাউন হয়ে গেল। তো তারা তো মনে করো যে অনেক ফলোয়ার নিয়ে আসছে, তাদের অনেক ফলোয়ার আছে, তাদের ভিউ ডাউন হলেও কোনো সমস্যা নাই, তাদের মোটামুটি যা ভিউ আসে তাতেও তাদের হয়ে গেছে। কিন্তু আমরা যারা নতুন ইউটিউবার আছি, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে, তাদের যদি এই ভিউগুলো ডাউন হয়ে যায় তখন মানে অনেকটাই তারা ডিপ্রেশনে পড়ে যায়, অনেকটাই তারা ভিডিও বানাতে গেলে একটা আলাদা ধরনের একটা আনকমফোর্টেবল ফিল করে যে আমি কি কষ্ট করতেছি, এটা কি শুধুই কষ্ট করতেছি কিনা, আদৌ কি আমি সফলতা পাবো কিনা। তো এই একটা মানে প্রবলেম থাইকাই যায়। তো আমি দেখতেছি যে কিছুদিন ধরে সবারই ভিউয়ের প্রবলেম হচ্ছে, তা আমার মনে হয় এটা ইউটিউব থেকে প্রবলেম হইতেছে, এটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা ভিডিও বানাই, তাদের কোনো প্রবলেম না। আমরা ভিডিও ঠিকঠাক যেরকমই বানাচ্ছি, তো ঠিকঠাক বানাচ্ছি, তো ঠিক নাও যদি বানাই, যারা নতুন আছেন তাদের অন্তত ভিডিওগুলা অনেকে দেখার দরকার, ভিউ দেওয়া দরকার, ইমপ্রেশন দেওয়া দরকার। কিন্তু সেগুলো যারা আমাদের ভিডিওতে কোনো ইমপ্রেশন নাই, ভিউ তো একদমই ডাউন, ইমপ্রেশন না থাকলে ভিউ থাকবো কী করে। তো যেহেতু তাদের বড় বড় ইউটিউবারদের এই প্রবলেম, আমাদের তো মনে করা যে আরও বেশি প্রবলেম। তো এই কারণে আমার মনে হয় যে ইউটিউব মানে আর মনে হয় দীর্ঘদিন কাজ করবে না, মনে হয় যে ইউটিউব আর দীর্ঘদিন কাজ করতে পারতেছে না বা শেষ হয়ে যাবে, বা আমরাই কি সবার লাস্টে ইউটিউব ভিডিও বানাচ্ছি কিনা, বা ইউটিউব কি এখন শেষের দিকে কিনা, মানে এই চিন্তা ভাবনাটা মানে থাইকেই যায়। কারণ দেখা গেছে যে ইনস্টাগ্রাম কিন্তু এখন ভালো ভিউ দিতেছে ইনস্টাগ্রামে, তারপর ফেসবুকে এখন যা দেখতেছি ভালোই, এখন সব চলতেছে ভালো, ইনস্টাগ্রাম আর ফেসবুকে বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ থাকতেছে। আর ইউটিউবে তো আমরা কষ্ট করে ভিডিও বানাইতেছি, আর সেই ভিডিওতে যদি ভিউ না আসে তখন একটু খারাপ লাগে, কষ্ট লাগে। তো আমি একটা কথাই বলবো যে ইউটিউব তো বড় বড় ইউটিউবারদের অনেক সাপোর্ট করছে। তো এখন আমাদের মতন যারা নতুন আছেন তাদেরকে নিয়ে যদি একটু কাজ করতো, তাহলে হয়তো বা আমরাও কিছু করতে পারতাম। তো আমরা তো কষ্ট করছি, তো যতটুকু সম্ভব কষ্ট করে যাব, আশা করি যে আল্লাহ তাআলা এক না একদিন সফলতা দিবেই। আর কতটুকু শেষ হবে ইউটিউবে সেটাও দেখবো ইনশাল্লাহ, যদি আল্লাহ রহম করে। তো এইখানে দেখো সকালবেলা নাস্তা খাওয়ার জন্য আলী কীভাবে ওর খালারে টেনে টেনে নিয়ে আসতেছে। তো রুটিগুলো ওর খালারে বলতেছে ভাইজা দেওয়ার জন্য। তো এখানে আমি একটা পরোটা নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, আজকে চিনি দিয়ে পরোটা দিয়ে খাবো। তো সাথে আমি আলীকে একটু একটু মুখে দিতেছি। তো এই ছিল আমার আজকের মতন ভিডিও। ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।